এই যাকাত ধরেন আমাদের এই সমাজে রাষ্ট্রীয়ভাবে যেহেতু এখনো ওয়েল অর্গানাইজড কোনো প্ল্যান নাই, বিভিন্ন সংস্থা বিভিন্ন ধরনের সেবাধর্মী কাজ করে থাকে, তাহলে এইটাকে কিভাবে সমন্বয় করা যায়? ধরেন আমার 5 লাখ টাকা যাকাত আসলো, আমি আমার নির্দিষ্ট এরিয়াতে আমার আপন আত্মীয় স্বজনের ভিতরে যারা দরিদ্র আছে তাদেরকে আমি চিন্তা করলাম যে একে যদি আমি 1 লাখ টাকা দিই, ওই 1 লাখ টাকা দিয়ে তাকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই, ছোট একটি মুদি দোকান করে দিই, কিছু মালামাল কিনে দিই, সে যেন আগামী বছরে অন্যের কাছে হাত না পাততে না হয়, এই ব্যবস্থা আমি করে দিই। আবার একজন দরিদ্র মহিলা, তার স্বামী মরে গেছে, সন্তান আছে, একে আপনি একটি সেলাই মেশিন কিনে দেন, কাপড় চোপড়ের জন্য 50,000 টাকা দেন, তাকে কাজ শিখিয়ে দেন, দিয়ে ওখান থেকে তাকে এস্টাবলিশ করে দেন। গ্রাম অঞ্চলে একজন মানুষ, পরিবারের 2 জন মেম্বার আছে, তার কাজ করে খাওয়ার মতো লোক আছে, ওই পরিবারের সদস্যদের জন্য আপনি 50,000 1 লাখ টাকা তাকে দিয়ে দেন। এমন ভাবে তাকে দিয়ে দেন যাতে সে ব্যবসা করার জন্য সে চলতে পারে, যেন আগামী বছর তাকে ওর কাছে হাত না পাততে হয়। তাহলে এই বছরে যদি আপনি 10 জনের প্ল্যান নেন, আগামী বছরে যদি আরো 10 জনের প্ল্যান নেন, আগামী বছরে যদি আরো 10 জনের প্ল্যান নেন, দেখবেন আপনার এলাকায়ও যাকাত নেওয়ার জন্য 10 বছর পরে লোক খুঁজে পাওয়া হতে পারে। 10% মিসেলেনিয়াস হতে পারে, যে 10% মানুষ অথবা 10 জনের ভিতরে 2 জন এই টাকা সে নষ্ট করে ফেলেছে। হতে পারে না? এই ধরনের হতে পারে না? ব্যাংক যেমন লোন দেওয়ার পরেও ওই লোন আবার রিকভারি করতে গেলে যদি মনে হয় যে না প্রতিষ্ঠানটির পটেনশিয়ালিটি আছে, তাহলে তাকে আবার রিকভারি করার জন্য অতিরিক্ত টাকা দিয়ে সেখান থেকে তাকে তুলে নিয়ে আসার চেষ্টা করে কিনা? নিশ্চয় করে থাকে। যারা বিজনেস পরিচালনা করেন, আমাদের ছোটখাটো একটি ভেঞ্চার থাকার কারণে আমাদের হালকা কিছু আইডিয়া আছে, ফলশ্রুতিতে বোঝা যায় যে যিনি চলছেন সবলভাবে হঠাৎ করে কোনো কারণে আটকে গেলে তাকে সহযোগিতা করা তখন রাষ্ট্রের দায়িত্ব হয়ে যায়। ইসলাম তো সুন্দর সিস্টেম করেছেন। আমরা কি ইসলামের এই বিধানগুলোকে বাস্তবায়ন করতে চাই? ইসলামের এই বিধানগুলোকে বাস্তবায়ন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা যদি এভাবে তোমাদের কোরআনের কাছে ফিরে এসে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করো, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন খুঁড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা জনপদকে আমি রহমত চাদর দিয়ে ভরিয়ে দিব, তো ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই যাকাত সিস্টেমের মাধ্যমে 1 নম্বর গেল ফকিরের জন্য, মিসকিনের জন্য, এরপরে যাকাতের কাজে যারা নিয়োজিত থাকে তাদের জন্য, এরপরে ঋণগ্রস্ত হয়ে গেল, ঋণ থেকে তাকে মওকুফ করার জন্য, ফ্রি করার জন্য যাকাত দেওয়া যাবে। মুসাফিরের জন্য, যিনি কোনো কাজে ভ্রমণের জন্য গেছে, হঠাৎ করে সব টাকা পয়সা খুইয়ে নিঃস্ব হয়ে গেছে, সে তার জায়গায় ফিরে আসার মতো তার অবস্থা নাই, সে খোঁজ নিয়ে ওই সংশ্লিষ্ট এরিয়ার যাকাত বোর্ডের কাছে চলে যাবে। হোক সে সম্পদশালী, হোক সে শিল্পপতি, হোক সে কোটিপতি, কিন্তু সেই টাইমে ওখান থেকে টাকা নিয়ে তিনি ফিরে আসবে। আসার পরে তার জায়গায় ফিরে আসার পরে আবার ওই টাকাটা সেই সংশ্লিষ্ট জায়গায় দান করে দিবে, অথচ অথবা কোন গরিব মানুষকে এই টাকাটা সে দান করে দিবে। সুবহানাল্লাহ বলবো না? সম্মানিত হাজিরিন, এরপরে ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের এই শাসন ব্যবস্থাকে রাষ্ট্রে পরিচালনা করার জন্য 90% মুসলমানের এই দেশে যে বা যারা যেভাবে কাজ করুক না কেন তাদেরকে আপনি নির্দ্বিধায় সহযোগিতা করতে পারেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণিত ঘোষিত কোরআনের নীতি। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি। সম্মানিত হাজিরিন, রমাদান মাসে আমরা কি পেলাম জানা লাগবে। রমাদান মাসে কি পেয়েছি আমরা? রমাদান মাসে পেলাম কি? আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআনুল কারীমকে দান করেছেন এই রমাদান মাসে। সুবহানাল্লাহ। মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ইউনূস 10 নম্বর সূরা 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা
ইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষেরা, তুমি কত শিল্পপতি হলে, কত কোটিপতি হলে, কত হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হয়ে গেলে, শুধু তোমারটা নয়, গোটা বিশ্বের মানুষ এই পর্যন্ত যা কিছু উপার্জন করেছেন, যা এই করেছেন, যা সম্পদ জমা করেছেন, সব কিছু যদি এক জায়গায় রাখা হয়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মানুষের জন্য যে কিতাব নাজিল করে দিয়েছি, এই কিতাবকে যদি একদিকে করা হয়, গোটা সম্পদ একদিকে রাখলে যা দাম হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছি, এই সম্পদ হলো তার থেকে 1000 গুণ বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে এখানে সায়েন্স টেকনোলজি আছে, মহাকাশ জগৎ আছে, আমার স্বাস্থ্যনীতি আছে, আমার এমব্রয়োলজি আছে, আমার অ্যানাটমি আছে, আমার ফিজিওলজি আছে, আমার ফরেনসিক আছে, সবকিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোথায়? কোরআনুল কারীমের ভিতরে। আমরা যারা বিদেশে থাকি বা দেশে বাইরে চলে যাই, এক সময় এখন তো অনলাইন হয়ে যাওয়ার কারণে সকালে কথা বললে সেকেন্ডের ভিতরে অপর প্রান্ত থেকে আওয়াজ আসে, কিন্তু আজ থেকে 30 বছর আগে স্বামী থাকে লন্ডনে, স্ত্রী থাকে বাংলাদেশে, একটা চিঠি লিখেছে, আসতে টাইম লিখেছে 3 মাস। ঠিক কিনা বলেন? আবার এই চিঠির জবাব যেতে লেগেছে 3 মাস, মানে চিঠির উত্তর 6 মাস শেষ। লন্ডন থেকে স্ত্রীর জন্য স্বামী চিঠি পাঠাইল, ওই চিঠি পাওয়ার পরে স্বামীর ওই হাতের লেখা চিঠিটা কি সুন্দর করে লিখেছে, কতবার দেখে, আদর করে একটু বুকের কাছে নেয়, প্রতিটা লাইন পড়ে দেখে আমার জন্য, আমার সন্তানের জন্য, পরিবারের জন্য কি নির্দেশনা আছে। স্বামীর হাতের একটি লেখা চিঠির জন্য স্ত্রীর কাছে যদি এত মর্যাদাবান হয়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি চিঠি ও বান্দা তোমার জন্য পাঠিয়েছে, এই চিঠির ভিতরে তোমার জাহান্নামে যাওয়ার কারণ উল্লেখ করা আছে, এই চিঠির ভিতরে তোমার জান্নাতে যাওয়ার জন্য সব পথ বলে দেওয়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমাদের জন্য বলেছেন, ও মানুষেরা, তোমরা যদি কোরআনকে তোমার বুকের সাথে জড়িয়ে রাখতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে যেমন কদরের মর্যাদা বাড়িয়েছি, ওই কদরের মর্যাদার চেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা জমিনে এবং আসমানে তার থেকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমাদান মাসে আমরা কোরআন পাইলাম, রমাদান মাসে এই কোরআন পৃথিবীতে টিকে থাকবে কি চলে যাবে? একদিকে আবু জেহেলের পরাক্রমশালী শাসন, আর অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পাঠিয়ে দিলেন, না খাওয়া নবী, না খাওয়া রোজাদার, এই রোজাদারদেরকে বলে দিলেন চলে যাও বদরের প্রান্তে, ওই দিন সমাধান হবে, পৃথিবীতে ইসলাম টিকে থাকবে না, আবু জেহেলের কথা টিকে থাকবে, চূড়ান্ত যুদ্ধের জন্য চলে যাও। চলে গেল বদরের প্রান্তরে। কতই রমজান? 17ই রমজান বদর সংগঠিত হলো। একদিকে 313 জন মুজাহিদ না খাওয়া, অনাহারে থাকা প্রশিক্ষণহীন মুজাহিদ, অপরদিকে খাওয়া নাদুস নুদুস প্রশিক্ষিত সশস্ত্র সেনাবাহিনী 1000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 তারিখ বদরের এই প্রান্তে যাওয়ার আগে একটি টিলার নিচে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত করছেন। মোনাজাত করতে 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 একটা টাইমে হাত এত পরিমাণ উপর তুলে ফেলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাত চেপে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতিটি কথা আল্লাহ রাব্বুল আলামিন কাউন্ট করেন, গুরুত্ব দেন। আপনি যেভাবে হাত তুলছেন মনে হয় আসমান থেকে কোনো গজব এসে গোটা জনপদকে ধ্বংস করে দিবে। আপনি সামনে এগিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন অসরেই আমাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামালেন। বদরের যুদ্ধে চলে গেল 17ই রমজানে। বদরে যুদ্ধে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 313 জন মানুষকে 1000-এর পরে বিজয় দান করে দিলে। দিস ইজ দ্য ইসলাম। আমরা বদরের ইসলাম, উহুদের ইসলাম, খন্দকের ইসলাম আমাদের অনেকের, আমার সহ অনেকের পছন্দ হয় না। আমাদের ইসলাম পছন্দ হয় আইসিইউর ইসলাম, লাইফ সাপোর্টের ইসলাম, যে ইসলামের কোনো আওয়াজ নাই,
যে ইসলাম শুধু দোয়া, দুরুদ, তসবিহ, তাহলিল এর ভিতরেই শেষ, কিন্তু ইসলাম পেরিয়ে এসেছে বদরের প্রান্ত থেকে, ইসলাম পেরিয়ে এসেছে উহুদের প্রান্ত থেকে। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দাঁত ভাঙা, শহীদ হওয়া দাঁত নিয়ে আমাকে সুপারিশ করার জন্য নাদুস নুদুস চেহারা নিয়ে দাঁড়াবেন, তাহলে ওই রাসূলের অনুসরণ করা লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবনে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা রোজাদারদের জন্য লাগবে না লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও মানুষেরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, পেতে চাও, তাহলে অনুসরণ করো কাকে? কথা বলেন না কেন? অনুসরণ করবে কাকে? আল্লাহ রাসূলকে অনুসরণ করো। যদি তুমি রাসূলকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তুমি ব্যক্তি জীবনে, ব্যবসায়ী জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে চলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার ভুল ত্রুটিগুলো আমি মাফ করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই পর্যন্ত শেষ নাই, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাবো, যার নিচ দিয়ে মধুর নহর, পানির নহর, দুধের নহর, শরাবের নহর আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জান্নাতকে আমরা চাই, সেই জান্নাতকে আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে সেই জান্নাতের অনুসরণ যদি আমাদেরকে করতে হয়, তাহলে তার সন্তুষ্টি অর্জন করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট ডিউটি অফ ইউর মুসলিম। এটা আপনার আমার জীবনের জন্য দিস ইজ দ্য ফার্স্ট ওয়ে। এর বাইরে কোন সুযোগ নাই। আসুন, এই সিয়াম সাধনা করার মাধ্যমে আমাদের কি উপকার হবে, 2-3 মিনিটের ভিতরে আমরা আজকে আলোচনা করা শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা সিয়াম সাধনা করো, এই সিয়াম সাধনা করার মাধ্যমে তোমাদের জীবনের জন্য উপকারিতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মাধ্যমে বললেন যে তোমরা সিয়াম সাধনা করো, এই সিয়াম সাধনা করার কারণে তোমাদের কি আছে? তোমাদের ভিতরে কল্যাণ আছে। এই আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সফল হয়েছে সেই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করেছে, সেলফ ক্রিটিসিজম করেছে, সেলফ পিউরিফিকেশন করেছে। এই সেলফ ক্রিটিসিজম করে বালিশে মাথা দেওয়ার আগে প্রতিদিন যদি আমি একটু নিজেকে চিন্তা করি যে আমার আজকের দিনে কতটা মিথ্যা কথা বলেছি, কতটা মানুষের উপর অনৈতিকভাবে জুলুম করেছি, কতজন মানুষের হক আমি ফাঁকি দিয়েছি, কতটা গীবত চর্চা করেছি, এই সব কিছু নিয়ে যদি মাথায় বালিশটাকে ঠেকিয়ে শোয়ার আগে একবার আত্মসমালোচনা করি, আমার সম্পর্কে আমার থেকে ভালো সার্টিফিকেট এই পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন, ওয়া আন তাসুমু খায়রাল লাকুম, তোমরা সিয়াম সাধনা করো, এই সিয়ামের ভিতরে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কি কল্যাণ রয়েছে? আসুন ফিজিওলজি নিয়ে এবার একটু কথা বলি, শরীর বিদ্যা নিয়ে কথা বলি। 1983 সালে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক এই আয়াতকে নিয়ে তিনি গবেষণা করছেন যে আল্লাহ মুসলমানদের কোরআনের ভিতরে কেন বললেন যে তোমরা সিয়াম সাধনা করো, কারণ এই সিয়ামের ভিতরে কল্যাণ রয়েছে। আরবি পরিভাষায়, কোরআনের পরিভাষায় রোজাকে বলা হয় সওম, বাংলা পরিভাষায় যেটাকে ফার্সি থেকে আমাদের ভিতরে এসেছে সেটাকে আমরা বলছি রোজা। অমুসলিম যারা আমাদের সমাজের ভিতরে, হিন্দুরা না খেয়ে থাকে, তারা এটাকে বলে উপবাস। যারা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের খ্রিস্টান, তারা বলে যে আমরা এটাকে কি করছি? ফাস্টিং করছি। আর মেডিকেল সায়েন্সের পরিভাষায় এই সিয়ামকে বলা হচ্ছে অটোফেজি। মেডিকেল সায়েন্সের পরিভাষায় কি বলা হচ্ছে? এই অটোফেজি নিয়ে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের প্রফেসর ওশিনিরো ওসুমি, তিনি একজন গবেষক,
এই অটোফেজি নিয়ে তিনি গবেষণা করছেন। 1983 সালে গবেষণা করে দেখাচ্ছেন সিয়াম সাধনা, মুসলমানেরা যে সিয়াম সাধনা করে, এই সিয়াম সাধনা করার ফলশ্রুতিতে প্রতিদিন সে 12-14 ঘন্টা না খেয়ে থাকার ফলে দীর্ঘ 11টি মাস খাওয়া দাওয়ার কারণে শরীরের ভিতরে যে অতিরিক্ত পয়জনিং হয়, অতিরিক্ত ভাইরাস তৈরি হয়, যেটা দ্বারা তার কিডনি নষ্ট হচ্ছে, ফুসফুস নষ্ট হচ্ছে, লাংস নষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সিয়াম সাধনা করে দিয়েছেন। এই সিয়ামের ফলশ্রুতিতে কি হচ্ছে তিনি সেখানে তার গবেষণায় দেখিয়েছেন, মানুষ যখন একাধারে 1 মাস সিয়াম সাধনা করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা প্রতি আরবি মাসে 13, 14, 15 তারিখে সিয়াম সাধনা করো, তাহলে 1 মাস নফল রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। এটা গবেষণা করে দেখাচ্ছেন তিনি। মানুষ যখন সিয়াম সাধনা করতে থাকে, শরীরের ভিতরে যে সমস্ত হরমোন তৈরি হয়, এই হরমোনগুলো নষ্ট, যে হরমোনগুলো হয় যখন স্টোমাকে আর কোনো খাবার থাকে না, তখন স্টোমাক শরীরের ভিতরে দুর্বল হরমোনগুলো খুঁজতে থাকে। খুঁজে খুঁজে যত ধরনের নষ্ট হরমোন রয়েছে সবগুলো খেয়ে ফেলে। গবেষণায় তিনি দেখাচ্ছেন এভাবে একাধিকবার যদি মানুষ রোজা করতে থাকে, সিয়াম সাধনা করতে থাকে, তার শরীরের ভিতরে ক্যান্সারের জীবাণু থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন এই ক্যান্সারের জীবাণুগুলোকেও রোজার মাধ্যমে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তোমরা সিয়াম সাধনা করো। সিয়ামের ভিতরে কল্যাণ রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমাদের জন্য বলে দিলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। পরিশুদ্ধতা অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের এই বিধানকে চালু করেছেন। সুতরাং আজকে আমরা জানলাম এই পবিত্র মাহে রমাদান থেকে আমরা কোরআন পেয়েছি, এই পবিত্র মাহে রমাদান থেকে লাইলাতুল কদর পেয়েছি, এই পবিত্র মাহে রমাদান থেকে আমাদের রহমত, বরকত, মাগফিরাতের সওগাত পেয়েছি। সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, আমাদের জীবনের সব ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মসজিদে যত মানুষ এসেছে, যত মানুষ এখন আসছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সিয়ামকে কবুল করে নিন। সবাই বলি আমিন।